অনেক অনেক দিন আগের কথা। এক রাজ্য ছিল, নামটার চন্দ্রপুর। রাজা ছিলেন ন্যায়পরায়ণ, প্রজারা সুখে শান্তিতে বাস করত। কিন্তু রাজা বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর তার একটাই কষ্ট, একমাত্র কন্যা চাঁদরানী কথা বলে না। জন্মের পর থেকেই সে নির্বাক। রাজা প্রতিজ্ঞা করেছিলেন, যে আমার মেয়েকে কথা বলাতে পারবে তার হাতে রাজ্য দিয়ে দেব। রাজ্যের জাদুকর থেকে শুরু করে সন্ন্যাসী কেউই পারেনি রাজকন্যার মুখে কথা আনতে। একদিন রাজ্যের বাইরে এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব ফুল বিক্রেতা ছেলে, রূপনাথ। সে প্রতিদিন সকালে জঙ্গলে ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করত। তার মা বলতেন, রূপ, ফুলের গন্ধে ভগবান থাকে, তাই মন দিয়ে ছুঁয়ে নে। রূপনাথ খুব ভালো ছেলে ছিল, কিন্তু গরিব বলে কেউ তাকে পাত্তা দিত না। একদিন সকালে সে ফুল কুড়াতে গিয়ে দেখল, জঙ্গলের ভেতর দিয়ে এক অপরূপ রূপসী হরিণী দৌড়ে যাচ্ছে। পেছনে এক শিকারী তীর হাতে তাড়া করছে। রূপনাথ দৌড়ে গিয়ে তীরটা ধরে ফেলল। তীরটি তার হাতে লেগে রক্ত ঝরল, কিন্তু সে হরিণটিকে বাঁচিয়ে দিল। হরিণী হঠাৎ আলোর ঝলকে রূপ নিল। দেখা গেল সে এক অপ্সরা। অপ্সরা বলল, মানস, তুই আমাকে বাঁচিয়েছিস, আমি তোর উপকার করব, যা চাই বল। রূপনাথ একটু ভেবে বলল, আমার মা অসুস্থ, তাকে সুস্থ করে দাও। অপ্সরা হাসল, তা হবেই, কিন্তু শোন, চাঁদের আলোয় প্রতি পূর্ণিমায় চাঁদের সোনার ফুল ফোটে পাহাড়ের মাথায়। যে ফুল নিয়ে আসবে সে মানুষের মুখে হাসি আনতে পারবে। বলে সে মিলিয়ে গেল। রূপনাথ বাড়ি ফিরে দেখল তার মা সত্যিই ভালো হয়ে গেছে। তার পরের পূর্ণিমায় সে পাহাড়ের দিকে রওনা দিল সেই চাঁদের সোনার ফুলের খোঁজে। পথটা কঠিন, পাথুরে, কাঁটা ঝোপে ভরা, ভয়ঙ্কর জন্তুতে পূর্ণ। রাতের শেষে সে পৌঁছল পাহাড়ের চূড়ায়। আকাশে বিশাল চাঁদ, রূপালি আলো পড়ছে এক ফুলের ওপর। ফুলটি সোনার মতো ঝলমল করছে। কিন্তু তার আগেই সেখানে হাজির হলো এক দানব। 3 মাথা, লাল চোখ, গর্জন করছে। দানব বলল, এই ফুল আমার, কেউ নিতে পারবে না। রূপনাথ ভয় পেলেও স্থির গলায় বলল, এই ফুল হাসির, দুঃখ নয়। যদি তোরও মনে দুঃখ থাকে, আমি ভাগ করে নেব। দানব থমকে গেল। এত ভালো কথা তাকে কেউ কোনোদিন বলেনি। ধীরে ধীরে সে কেঁদে ফেলল, আর মুহূর্তেই তার 3টি মাথা এক হয়ে গেল, এক সাধুর রূপ নিল। সাধু বলল, তুই পরীক্ষা পাশ করেছিস ছেলে, এই ফুল তোর। বলে সে অদৃশ্য হয়ে গেল। রূপনাথ ফুলটা নিয়ে রাজপ্রাসাদে এলো। রাজা অবাক, এত সাহসী তরুণ তিনি আর দেখেননি। রাজকন্যা চাঁদরানীর সামনে রূপনাথ যখন ফুলটা রাখল, হঠাৎ ফুল থেকে আলো বেরিয়ে এসে রাজকন্যার মুখে পড়ল, আর সে প্রথমবার বলল, ধন্যবাদ। পুরো রাজ্য উল্লাসে ফেটে পড়ল। রাজা অশ্রু ভেজা চোখে রূপনাথকে বললেন, বাবা, তুই আজ আমার মেয়েকে কথা শিখিয়েছিস, তুই আমার উত্তরসূরি। রূপনাথ প্রথমে মানল না, কিন্তু রাজকন্যা মৃদু হেসে বলল, তুমি ফুল বিক্রি করো, আমি হাসি বিক্রি করব। রাজা খুশিতে বিয়ের আয়োজন করলেন। চারিদিকে সাজ সাজ রব। চাঁদরানীর হাসিতে যেন রাজ্য আলোয় ভরে উঠল। সেদিন থেকে চন্দ্রপুরের আকাশে পূর্ণিমার রাতে একটা সোনালি আলো জ্বলে। লোকেরা বলে, ওই আলোই চাঁদের সোনার ফুল, যেটা ভালোবাসা আর মানবতার প্রতীক। নীতিকথা, যে মানুষ নিজের স্বার্থ না ভেবে অন্যের দুঃখে পাশে দাঁড়ায়, তার হৃদয়েই সত্যিকারের জাদু থাকে।